স্বামীর মাথার ঘাম ফেলানো, টাকা পয়সা কামাই করা স্বামী নিজের জন্য করে না, নিজের স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য করে। ওই স্বামীটা রাস্তায় যায়, কাজ করে, ড্রাইভারি করে, কত মানুষের সাথে ঝগড়া, কত মারপিট করিয়া ঘরের মধ্যে খানা দেয়, টাকা দেয়, স্ত্রীকে জানতেও দেয় না কত কষ্ট করলাম, কত ঝগড়া করলাম। ঘরে যাওয়ার পরে মা, তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করো, সন্তানের সাথে ভালো ব্যবহার না করো, তোমার কারণে ঘরে কোনো বরকতের আশা করা যায় না। স্ত্রী লাইনে নাই, স্বামী বলে চেষ্টা করেছি পারি না। ছাত্র লাইনে নাই, উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না। বলে চেষ্টা কেমন করেছো? এই আব্বা আম্মা জানেরা, সন্তানের বেলায় চেষ্টা কাকে কয়? এক নাম্বার, সন্তানটারে যদি লাইনের আদর্শওয়ালা রেখে যেতে চান, মদিনার লাইনে রেখে যেতে চান, প্রথম চেষ্টার সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে। ভালো একজন মা ঘরের মধ্যে নিবেন, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তানও। এখন মা ভালো কেমনে বুঝবেন? তার মাপকাঠি কি? একজন মা ভালো, বলবো কিছুক্ষণ বসবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। ভালো করে বুঝার চেষ্টা করেন। ভালো মা, আমি বানাইয়া বলতেছি না, একটু রসুলের থেকে ঘটনা নিয়ে আসি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মীরা রসুলের হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। নবী আমার এমন আদর্শ দিয়া গোটা দুনিয়া আলোকিত করেছেন। 7 বছর বয়স হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, কয় বছর? 7 বছর থেকে 12, এর মধ্যে কেউ বলেন 8, কেউ বলেন 10, কেউ বলে 7, এর মধ্যে হযরত আলী রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এতদিন ছিলেন হযরত আলী চাচাতো ভাই, এখন হয়ে গেলেন রসুলের সাহাবী। কি হয়ে গেলেন? সাহাবী। কিছুদিন পরে হবেন রসুলের, কথা বলেন, জামাতা হবেন। এরে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, যুবক কিশোর বয়সে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে ইসলামের ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? সর্বপ্রথম হযরত আলী দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি। মুরব্বীদের ভিতরে কে আমার নবীর হাতে কালেমার ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? মুরব্বীদের মধ্যে প্রথম যিনি দাঁড়াবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ যদি বলেন নারীদের ভিতরে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে শপথ নিয়েছ? কে দাঁড়াবেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জানেরা, এটা হলো নারীদের ক্ষেত্রে, যুবক এবং বৃদ্ধদের ক্ষেত্রে। কিন্তু সমষ্টিগতভাবে রসুলের হাতে প্রথম কালেমার পতাকা উড্ডীনের শপথ যিনি নিয়েছেন তিনি কোনো পুরুষ না, একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 7 বছর থেকে 12, এর মধ্যে হযরত আলী রসুলের হাতে গেলেন। ও যুবক, তোমার বয়স কত? 25। তিনি কোনো 30, 35। তোমারে বুঝাইতে বুঝাইতে মা বাবা থেকে শুরু করে মসজিদের ইমাম খতিব, বক্তারা, তাবলিগওয়ালারা
এত বুঝাইতেছে 12 মাস, এরপর আমলের কথা শুনল। আল্লাহ হেদায়াত দান করে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, 7 বছর থেকে 12 এর মধ্যেই হযরত আলী নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হয়ে গেলেন পয়গম্বরের সাহাবী। নবীর নজর এমন লাগাই লাগছে, আল্লাহ নবী হযরত আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আল্লাহ এমন জ্ঞানী দিছিলেন, এমন ইলম হযরত আলীকে দিছিলেন। হযরত আলী একদিন শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন, وإن العلم باق لا يزال, علم رائع زاز کردن بحساب, خلق را دادن جواب باسواب, حق ندارد دوست خلق آزار را, নিস্ত ই খসলত কে দিনদারেরা। ওমরে ফারুকের খেলাফত কাল চলতেছে রাদিয়াল্লাহু আনহু। একদিন ঘটনা আপনারা জানেন, আমি অনেক জায়গায় বলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের চেয়ারে আছেন, পার্শ্বে হযরত আলী। হঠাৎ করে তার আদালতে একজন নারী এসে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এক অপরাধী, জিনাকারিনী, আমার পেটের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে, দুনিয়ার শাস্তিটা দিয়া দেন, পরকালের কষ্ট সহ্য করতে পারবো না, জাহান্নামী হতে চাই না, দুনিয়ায় আমার বিচারটা করে দেন। জিনাকারিনী মহিলা
গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় গেল। ওমর বলে, জল্লাদ রেডি হইয়া যাও এই নারীর বিচারের জন্য। হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন আদেশ দিবেন না অসতর্কতার কারণে না জানিয়া বাড়বে ইনসাফি হয়ে যায়। বলে, তা কেমন? কয়, আপনি যদি এখন মহিলাকে হত্যার হুকুম দেন, মহিলার পেটে যে বাচ্চা, মহিলা অপরাধ করেছে, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, আছে? এবার ওমর কয়, আলী তাহলে ফয়সালাটা আপনি দেন। হযরত আলী ফয়সালা দিচ্ছেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, কোনো পেরেশানি করবেন না, বিন্দু থেকে বিন্দু পেরেশানি করবেন না। বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা হবে। দুনিয়াতে আসার পর বাচ্চাটারে লালন পালন করায় বড় বানাবেন। এক পর্যায়ে নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন আপনি আদালতে আসবেন। আপনার বাচ্চা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে, একা আপনার বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো বেইনসাফি হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কয়, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, ও আলী, আজকে যদি তুমি এই জায়গায় না হইতা, না জানি আমি বেইনসাফি করেই ফেলতাম, আর আল্লাহ বুঝি আমাকে ধরিয়েই ফেলতেন। নারীদের বেলায় রাদিয়াল্লাহু আনহা, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আনহু, এটা একজন। আর যদি দুইজন হয়, নারীদের বেলায় আনহুন্না, পুরুষের বেলায় আনহুমা, অথবা বেশি হলে আরো আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজা, চারজন কন্যা, অতি আদরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক সময় নবীজি ফাতেমার বিবাহের ব্যবস্থা আলীকে করে দিলেন। আলীর জন্য নবী ফাতেমাকে দিয়া দিলেন। দুইজনের দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করতেছেন। সেই আলী একদিন বলেন, আমি কোথাও থেকে রহমতের নবীর দরবারে আসলাম, মসজিদে নববীতে ঢুকলাম, দেখি নবী বসে আছেন। কোন দিক দিয়ে কথাটা আনছিলাম মনে আছে? ভালো মা কই পাবেন? ভালো মা। হযরত আলী বলেন, আমি ঢুকলাম, দেখতেছি সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। নবীও পেরেশান, একটা প্রশ্নের জবাব চাইতেছেন, কেউ দিতে পারতেছেন না। প্রশ্নটা হলো, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা শ্রেষ্ঠ নারীর জন্য? নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরাও চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী বললেন, আমি ঢুকলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি রহমতের নবীর ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আমার ঘরে রওয়ানা। আমার ঘরের দরওয়াজায় গিয়া প্রথম আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা শুনি ও এজাজত চাই, অনুমতি চাই সালাম দিয়া। ফট করে লাথি মারবেন, দরজা খোল, খোলো কয় না, যে দরজায় ধাক্কা দিছে, খোলে নাই, গালাগালি শুরু। রসুলের সুন্নত আদর্শ কত স্মার্ট, কতটা স্পর্শকাতর। ইসলামের মতো শান্তি আর সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। অন্যগুলো কঠিন আর কঠিন আর কঠিন, ইসলাম হলো সহজ। ঘরে ঢুকবেন, আগে কি দিবেন? কি ঢুকার পরে না আগে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রসুলের সুন্নত, সালামটা একটু জোরে দিও। ঘরের মধ্যে কেউ থাক আর না থাক, সালাম দিও জোরে। কেউ যদি থাকে জবাব দিবে, মানুষ না থাকলে অন্য প্রাণী আছে, তারা জবাব দিবে।
দ্বিতীয় কথা, সালাম যদি জোরে দাও, যদি দোষণীয় কেউ থাকে সব সালামের ধাক্কায় বের হয়ে যাবে। দোষণীয় কিছু থাকতে পারে না? কথা বলেন না কেন? ঘরের ভেতরে দোষণীয় অনেক প্রাণী থাকতে পারে, জিনের সমাগম থাকতে পারে, আরো কত। সালাম জোরে দাও, সালামের বরকতে ঘর তোমার পবিত্র হয়ে যাবে, নাপাক কেউ থাকবে না। আর ঘরে কেউ থাকলেও সালাম দিয়া রেডি হইয়া দরজার সামনে আসবে। হযরত আলী বলেন, রসুলের তরিকায় প্রথম আমি সালাম দিলাম, সাথে সাথে দরজা খুললেন, আমার স্ত্রী জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে জবাব দিলেন, আমি ভেতরে ঢুকলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজে ব্যস্ত ছিলেন, আমাকে দেইখা কাজ বন্ধ, সাথে সাথে আমার পাশে এসে দাঁড়ালেন, হাল পুরসি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন, কেমন আছেন? বুঝেননি কিছু? এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ঢুকবেন, সালাম দিবেন, ঘরের আম্মাজানেরা সালামের জবাব দিবেন, এরপরে আম্মাজানেরা দিয়া কাজে থাকলে কাজ বন্ধ, স্বামীর খেদমতের জন্য তৈয়ার হবেন। আর আমগো আম্মাজানগো খবর কি? আপনি ঘরে যাওয়ার আগে হুইয়া হুইয়া টেলিভিশন চাইছিল, আপনি ঢুকার পরে এখন ব্যস্ততা বেড়ে গেছে, কাজ না থাকলেও কাজ। আপনি যদি বলেন একটু পানি দিবানি, কয় নিয়া খাও। সালাম তো পরের বছর, আপনিও সালাম দেন না, হেও দেন, সমস্যা কি? দুজন এক নায়ের মাঝি হয়ে গেছে, আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়ে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় গেলেন, সব কাজ বন্ধ। হযরত আলী বলেন, রহমতের নবীর দরবার থেকে আসলাম, আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আবার যাব, সালাম দিয়েন। আব্বাজান কেমন হালাতে আছেন? পেরেশান। কারণটা কি? ও ফাতেমা জানো, একটা প্রশ্ন নিয়া নিরসন করতে পারতেছেন না, প্রশ্ন চলতেছে, জবাব আসে না। প্রশ্নটা কি? হযরত আলী বলেন, ও ফাতেমা, প্রশ্নটা হলো এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কোনটা? জানোনি রে ফাতেমা? বলে জানি। জানাইয়া দাও, আমি রহমতের নবীর কাছে গিয়া খবরটা দিয়ে দেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও স্বামী আমার, পয়গম্বরের জানায় দেন, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখবো, কারণ বেগানার নজর যত বেশি লাগবে তত নারীর ক্ষতি হবে, পুরুষের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। এই মুমিন বললে নারী পুরুষ তো একসাথেই বোঝানো হয়। কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, ও মুমিন, তোমাদের নজরটারে নিচে করে রাখো বেগানার থেকে। মুমিন বলতে নারী পুরুষ এক কথা ঢুকানো আছে। মুমিন বললে নারীও বুঝায়, পুরুষও বুঝায়। অপুরুষেরা বেগানা নারীর থেকে নজর নিচে রাখো, ও নারীরা বেগানার থেকে নজর নিচে রাখো। কিন্তু আল্লাহ আবার নারীদের বেলায় আলাদা বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, ও নারী মুমিনেরা, তোমরাও বেগানা পুরুষ থেকে নজর নিচে রাখো। কারণ চোখ দিয়া হবে দর্শন। চোখ দিয়া কি হবে? দর্শন। এখান থেকেই উদ্বোধন হবে ধর্ষণের। অতএব ধর্ষণ যদি বন্ধ করতে চাও, আগে চোখের দর্শন বন্ধ করে দাও। চোখের হেফাজত করো,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড়ায়া গেলেন রহমতের নবীর দরবারে। ও আলী, কোথা থেকে আসলেন? ঘর থেকে। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ও নবী, আপনার কলিজার থেকে জবাব পেয়েছি। কি জবাব? ফাতেমা বলেছেন, জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী কয়, ফাতেমার দ্বারাই সম্ভব, কারণ ফাতেমা আমি মুহাম্মদের কলিজা। সঠিক অ্যান্সার দিয়েছে আমার ফাতেমা। নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ বেগানার থেকে নিজেকে বাঁচাও, নজর থেকে হেফাজত করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যার সাথে বিয়া জায়েজ, বিয়ার আগে তার সাথে দেখা জায়েজ নাই। হ্যাঁ, বিবাহ করবে বলিয়ে যদি দেখতে আসে ভিন্ন কথা, তবে যে বিবাহ করবে সে দেখবে, ভিন্ন পুরুষেরা দেখা জায়েজ নাই, হারাম। এরে আল্লাহর বান্দারা, ভালো একটা মা ঘরে আনবা যদি ভালো সন্তান দুনিয়াতে রেখে যেতে চাও। বেগানার নজর থেকে মা হেফাজতে থাকবেন এমন একটা মা ঘরে আনো। মায়ের দ্বিতীয় গুণ হবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা নারী। পর্দা রক্ষা করে, কোরআন পড়ে, যার কোরআন সিনায় আছে, ওই মা কোনদিন গুনাহের কাজে ডাইরেক্ট লিপ্ত হবে না। এমন একটা মা ঘরের মধ্যে যদি আনতে পারো, যৌতুকবিহীন, নাকি যৌতুক সহ? যৌতুক হালাল না হারাম? সরকারি আইনেও হারাম, আল্লাহর আইনেও হারাম। ভালো মেয়ে যদি ঘরে আনতে চাও, দেখবা বেগানার নজর থেকে পর্দা রক্ষা করেনি, কোরআন পড়তে জানেনি। যৌতুক না, বরং তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। তার থেকে বিদেশের ভিসা কেন? হারাম। তুমি তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। ঘরের মধ্যে আনার পর এবার আল্লাহর কাছে দুজনে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান তুমি দান করিও। আল্লাহ নেককার সন্তান দান করবেন। সন্তানটা গর্ভে আসার পর মা নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন। ঘটনা আপনারা জানেন। এ জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়ালিয়ে কামেল ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, যার দাওয়াতের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছেন। মায়ের সামনে আনন্দ খুশি প্রকাশ করে। আম্মাজান বলে, এত আনন্দিত কেন? ও আম্মাজান, আমার দাওয়াতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, বাবা, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কেউ দুয়া কেন? ভাইরা আমার, মা বলে এটা আমার অবদান। বলে তা কেমন? মা ডাক দিয়া বলে, রে বাবা, তুই যখন আমার গর্ভে আনছু, আমি একটা রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার খাস ওলি বানাইও রে আল্লাহ। তুই দুনিয়াতে আসছো, আমি মা তোরে লালন পালন করেছি। আমি মা তোকে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছি, বিনা অজুতে একটা ফোঁটা দুধ আমি তোমার মুখে দেই না।
এমন একজন মায়ের সন্তান যে বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, এই সন্তান ভালো হবে না তো কাটটা হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আব্বা জানেরা, আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তান আসলো। দুনিয়াতে যেদিন আসবে ডান কানে আজান, বাম কানে ইকামত। যখন 7 দিন হবে তখন একটা সুন্দর নাম, চুল কেটে ফেলবেন, আকিকা সমর্থ থাকলে দিবেন, এবং সুন্দর একটা নাম রাখবেন হৃদয়। মাইয়া হলে বৃষ্টি, পুরুষ হলে সাগর, মেয়ে হলে নদী। আছে না নাই? হায় রে, নতুন নতুন নাম, এটি মুখে আইয়ে না, মনে হয় ফেরাউনের যুগের নাম সব। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ নবী হাদিসে বলেন, একটা সুন্দর ইসলামী নাম যদি বান্দা রাখো, কিয়ামতের দিন এই নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুন্দর একটা নাম রাখো। আগে তো আলেম ওলামার কাছে যাইতেন, দাওয়াত দিতেন, হুজুর আমার বাচ্চা হইছে, একটা নাম রাইখা দেন। আর এখন তো সব মোবাইল খুইলে টুইলে নাম রাখছে সন্তানের নাম। হ্যাঁ, কাজ্জাব, সন্তানের নাম রাখছে কাজ্জাব। কত নাম খুঁজে খুঁজে, কোরআনে আছে কাজ্জাব, তো ফেরাউন আছে, এটাও রাইখা দাও। আলেমদের থেকে একটা নাম নিয়েও বরকত, আল্লাহওয়ালাদের কথার মধ্যে বরকত। দোয়া নিয়েও নাম রাখবা 7 দিনের দিন। আর এটা হওয়ার আগে নাম রেখে লাইস তো হুজুরদের আর যাইবে কখন? যখন টের পাইছে আইয়ে নামটা রেডি করে লাইছে, ঠিক নেই? তো হুজুরের তের দোয়া নিবে কখন? হুজুরে যদি এখানে নাম রাখছেন নি, হওয়ার আগে রেখে লাইছে। হায় হায় হায়। এরপরে কি করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি মোনাজাত দিয়ে দিব? এরা কই যায়? বিড়ি টানতে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মান গুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইদা বালাগা ফালিউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। পয়গম্বর বলেন, সন্তানের সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানরে আদব শিক্ষা দাও। আদব কই পাইবা? জমিনে শ্রেষ্ঠ আদব ওয়ালা রাহমাতুল লিল আলামিন, ওই নবীর আদর্শ শিক্ষা দাও। এর বিকল্প আদবের আর কোনো কিছুই নাই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশ আজ ফজলেরা। নবীর আদর্শের আদব। 2 মুসলমান দেখা হবে, প্রথম দেখা হলেই মুসলমানের আদব কি? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেনেওয়ালা কি বলবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কপাল বড় খারাপ, মুসলমানের মধ্যে সালাম বন্ধ হয়ে গেছে। আর মোবাইলের মাধ্যমে সালাম নাই, সব জায়গায় হ্যালো শুরু হয়ে গেছে, ঠিক নেই? একটা সুন্নাত জারি করেন, হ্যালো বন্ধ, সালাম শুরু হবে। যতক্ষণ পর্যন্ত সালামের জবাব চলবে না, ততক্ষণ পর্যন্ত মোবাইলে শুধু আপনি সালামু আলাইকুম সালামু আলাইকুম বলতে থাকবেন টানা। 1-1.5 মিনিট পরে ফট করে কাইটে দিবে। আবার যখন দিবে সালামু আলাইকুম, ও খালি বলবে হ্যালো, সালামু আলাইকুম, হ্যালো, সালামু আলাইকুম। জীবনের শিক্ষা যদি একদিন দিতে পারেন, একটা সুন্নাত জিন্দা হবে, গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে।
বেঈমানেরা কত অপকৌশলে আমাকে সালামডারে বাদ দিছে, চিন্তা করছেন? সবাই হ্যালো, আমি হুজুরও হ্যালো, ইমামেও হ্যালো, সব হ্যালো, সালাম নেই। সালামের সুন্নাত চালু করব ইনশাআল্লাহ। মাকে সালাম দিব, জায়েজ নেই? বাবাকে, বোনকে, স্বাস্থ্য বোনরে বেশি, মামতো বোন ফুফাতো বোনরে বেশি, বেআই সাহেব বেআইনরে বেশি, বেশি টেশি নাই। যার সাথে দেখা হারাম তাকে সালাম দেওয়া নিষেধ, কারণ সালামে মোহব্বত বাড়ে। তো মোহব্বত হালাল জায়গায় বাড়ানো যাবে, হারাম জায়গায়। হায় হায় হায়। তো ভালো একটা নাম রাখবেন, আদব শিক্ষা দিবেন, পয়গম্বরের আদব আদর্শ শিক্ষা দিবেন। ডান হাতে পানি পান করবে বাচ্চা, মা যা শিখাবে ছোটবেলার থেকেই শিখে নিবে। অনেক কিছু আছে মা বাবায় করবে, সন্তান এমনিতেই শিখবে, শিখান লাগবে না। মা বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে, মাকে বলতে হবে না নামাজ পড়। মা যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে বাচ্চাও দাঁড়ায় যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহ পাওয়ার জন্য চূড়ান্তভাবে প্রাণপণে চেষ্টা করে, আল্লাহ অনেক রাস্তা তার জন্য খুলে দেয়। কয় চেষ্টা করি। ও আব্বা জানেরা, এইভাবে সন্তানের জন্য চেষ্টা করছেননি? করেন নাই। যতদিন পর্যন্ত লাইন ছাড়া চেষ্টা করবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টার ফলাফল আসবে না। একজনের হুজুরের কাছে গিয়া দোয়া চায়, হুজুর একটা ছেলে যদি পাইতাম। কত বাবায় ছেলে মেয়ে নিয়ে কত চুমো খায়, আনন্দ করে। হুজুর কয় দোয়া করে দিলাম পাইবা। কয় দিন লেট করতে হবে? কয় 1 বছর। 1 বছর হয়ে গেল সন্তান পায় না, দৌড়ায় গেল হুজুর এমন কি দোয়া করলেন সন্তান পেলাম না। কয় আমার দোয়া তো কবুল না হইয়া পারে না। বিয়া করেছো? কয় না এখনো তো বিবাহই করি নাই। সারা দুনিয়ার আলেমরা হুজুরেরাও যদি দোয়া করে, তুমি যদি বিবাহ না করো সন্তান আসবে না। বিয়া করতে হবে না? এবার ভালো সন্তান চাইলে বিয়াটা ভালো হইতে হইব, যৌতুক ছাড়া, ঠিক না? আরে ভাই, তুমি ভালো দাম্পত্য জীবন চাও, সংসার চাও, তাহলে ভালো মেয়ে আনবা, ভালো সিস্টেমে। রাস্তায় পাইছো ধৈর্য দৌড়, যে এক জায়গায় রেলের ট্রেনের তলে হইয়া পড়ি। হ্যাঁ, ভালো মেয়েকে আনবা ভালো সিস্টেমে, আর ভালো সিস্টেমের মাঝে একজন ভালো বুজুর্গের দোয়া নিয়ে শুরু করবা, তাহলে বরকত হবে। আর হালাল কামাই থেকে মহব্বত দিয়ে দিবা। জীবনে পারবা না, এটা একটা বান্দে থুইলা 6 টাকা, এর বাহাদুরি করার দরকার নেই। তুমি যা নগদ দিতে পারবা দিয়ে দাও। 1 লাখ 2 লাখ যা পারি না পারি মোহরে ফাতিমি অল্প স্বল্প দিয়ে দিই। বিশাল এক বান্দে থ কিছু চালাক আছে, কয় মাপ লইয়া লিস। এই সমাজে মাপ নাই, হুদা। তাহলে মামলা হলে আবার দিতে হয় কেন? সারাসারি হলে আবার এই টাকা দিতে হয় কেন? মাপ হইলে ভালো সিস্টেমে স্ত্রীকে আনো, আল্লাহ ওয়ালাদের দোয়ার মাধ্যমে। এটা বরকত বেশি। তোমার জীবনের এটাই শেষ না, দরবার সারবা। এখান থেকে তোমার জীবন তৈরি হবে। তুমি মরে যাবা, একটা সন্তান থেকে যাবে ফুটন্ত গোলাপ। তোমার ইতিহাসকে রচিত করবে তোমার সন্তান, ভালো হোক খারাপ হোক। কত কথা এই বিষয়। বাচ্চারে সামনে রেখে মা বাপ ধুম খিলে ঝগড়া গালাগালি, তো বাচ্চা কি শিখবে? এগুলোই শিখবে। বউরে বলায় চুমকি, এ ধার্মে আসো, তো চুমকিও ওরে নাম ধরে ডাকে। এই বাচ্চাও কয়েকদিন পর নাম ধরে ডাকছে, শুরু করছে। বাবার নাম হৃদয়, হৃদয় দিকে
চুমকিরে ডাকতেছে দিকে, এনার আব্বুও কয় না। সর্বনাশ, কি কপাল লইয়া আইলা, সর্বনাশ করে দিল। এখন এই বাচ্চারা আব্বু আম্মু ডাক শিখায় নেই, মোবাইল দিয়ে তো আরো গজব করে লাইছে। একটা বাংলা ভাষাই বুঝে না, ওরা আব্বু কেমনে শিখাবে, বাংলা ভাষাই বুঝে না। ইন্টারন্যাশনাল হয়ে গেছে বাচ্চা থাকতেই মোবাইল দিয়ে। কত এবার আব্বা কেমনে শিখাবা, বাচ্চারে মাঝখানে লয়ে ডেলি 1 ঘন্টা রিহার্সাল দিবা। স্ত্রী তুমি বউরে স্বামীরে কবা আব্বু, স্বামী তোমারে কইবে আম্মু। এছাড়ার পথ কি? আল্লাহ হেদায়াত দান করে। এই ঝামেলা আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। আদব শিক্ষা দাও। এরপরে বয়স, প্রাপ্ত বয়স যখন হবে, আল্লাহ রসুল কয়, এই মা বাবা সন্তানকে ছেলে হলে ভালো মেয়ে এনে দাও, মেয়ে হলে ভালো পাত্রস্থ করে দাও। ভালো সন্তান, এই দুনিয়াতে ভালোর মূল পুঁজি 2টা। এই যুবক, ভালো একটা লোক ভালো, তার পুঁজি কয়টা? সুস্থতা আর সঠিক সুস্থ চরিত্র। সুস্থ স্বাস্থ্য, সুস্থ চরিত্র। একটা অসুস্থ কার্টুন মার্কা ফোলার দ্বারা মাইয়ে দিয়া এটার কয়দিন রাখবা? ছেলে মোবাইল চালাইতে চালাইতে, কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে, আছে না নেই? এর কাছে দেবা কেন? সুস্থ সবল একটা যুবকের কাছে দিবা। তাহলে এটার আগে মেডিকেল করাই আনতে হবে, এটা সুস্থ না অসুস্থ। আর হলো কি সুস্থতার জন্য আর একটা কি বললাম, গেছে ভুলে গেছে, চরিত্র। এটারে মাফার বা ধরার কোনো মিটার আসেনি? চরিত্র কেমন? যতটুকু সম্ভব একটা সৎ চরিত্র যুবক, সৎ চরিত্র মানে একটা মেয়ে যদি জীবন শুরু করে, ওই বাগানে ফুটন্ত গোলাপের ফুল ফুটবে, দুনিয়াই হবে জান্নাতের বাগান। যারা বিয়ে করো নাই যুবকেরা, এই কথা 2টা মনে রেখো। চরিত্র যার নাই, ওর জিন্দেগি বরবাদ। আর এই সুস্থতাও নষ্ট করে মোবাইল, চরিত্র ধ্বংস করতেছে মোবাইল। কি মোবাইলে তোমার অসুস্থ বানায় নাই? টের বাবা, কত ধানে কত চাল, খুব অল্প দিনের মধ্যেই টের পাবা। সময় থাকতে দেখবা চোখের পাওয়ার নেই, কানের পার্স নষ্ট, কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, হার্ট দুর্বল, মাথা ব্যথা, বুকে ব্যথা, স্ট্রোকের রোগী বাড়তেছে। ভালো মানুষ, রোগ নাই, হঠাৎ নাই, অসুস্থ, স্ট্রোক করেছে। এই মোবাইল স্ক্রিনের দিকে তাকায়, তাও কোন সময়? কঠিন এক নিরিবিলি সময়, মুরাকাবার সময়, নিবিড়ে দরজা জানলা বন্ধ। ওই সময়, যেই সময় আল্লাহর দেওয়া ফিরি, রাতের ঘুম ছিল শরীরের মহা এক ঔষধ। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তাও কিন্তু শেষ রাতের ঘুম না, প্রথম রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম। আর ওই টাইমেই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও। রাতের ঘুম নাই, শরীরের সুস্থতা নেই, চরিত্র তো নাই। ওই আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু। আরেকটু যাবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করি, পাই না কেন? এতক্ষণ চেষ্টা দেখছেননি, বুঝামু কই গেছি গো? চেষ্টা দুনিয়ার লাইনে বুঝাইছি, ছেলের লাইনে রাখবেন। চেষ্টা কি জিনিস বুঝাইছি। আল্লাহ পাওয়ার চেষ্টা কি জিনিস? আল্লাহ পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি বিড়ি টানো।
আল্লাহ পাওয়ার চেষ্টা যদি করতে চাও, আল্লাহ কোন পথে, ওই পথে দৌড়াও। আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর, মসজিদে যাও, মাদ্রাসায় যাও। যারা আল্লাহর কোরআন সিনায় নিয়ে দৌড়ায় তাদের পেছনে লাইন লাগাও, তাদের সাথে যোগাযোগ রাখো, তাদের নেক নজর লাগবে, তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে, চরিত্র ভালোর দিকে আগায় যাবে। সৎসঙ্গে স্বর্গবাস। কও কও সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, যেখানে বৃষ্টির পানি টপ 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 কইরা পড়ে, ওই জায়গাটা রাগ থাকলে এক সময় দুর্বল হয়ে যায়, পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে, গরম হবে না। যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে। ও আল্লাহর বান্দারা, যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে, মসজিদে দৌড়াবে, আল্লাহর খাস বান্দাদের সাথে নাইন লাগাবে, ওই বান্দা একদিন দেখবা রিক্সার ড্রাইভার, কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে। ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে, কিন্তু কলিজার ভিতর আমার মালিকের মোহাব্বতের নূর। ওই বান্দা হাঁটতে চলতে দেখবা রিক্সা চালক, গরিব মানুষ, কিন্তু তার চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন এক আকর্ষণ। গুনাহ করতে মনে চায় না, তারে দেখলে মনে হয় আগে সালামটা দিয়ে দেই। কারণটা কি? ও আল্লাহর বান্দারা, ওই বান্দা আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে কোরআনওয়ালা, এদের সাথে সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মোহাব্বত জমা হয়ে গেছে। ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বত, আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়। রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে, খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায়। আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, চেষ্টাটা চেষ্টার মতো হইল নি। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো, ঘুমায় তোমার আমার মতো, বাজারে যায়, কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না। ও তুমিও বাজারে যাও, তুমি চিন্তা করো কারে নিয়ে আড্ডা দিবা, আর ওই আল্লাহর বান্দা বাজারে যায়, ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোনো গোলাম রে পাওয়া যায়নি। ওই বান্দা ঘুমাইতে যায়, ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মোরাকাবা করতে থাকে। ও মাওলা, তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম, এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ, কই তোমাকে পাবো? ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয়। ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মোহাব্বতের দিকে আগাইতে থাকে, আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মোহাব্বতের মধ্যে যখন ডুব দেয়, আল্লাহওয়ালাদের নেক নজর পড়িয়া যায়। ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে, আখিরাতের খেয়াল ধ্যান বেড়ে যায়। ওই বান্দা আগে এত জিকির করতো না, এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে, আল্লাহর নাম জবানে আসে। ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ, বান্দা বসে সেখানেও আল্লাহর ধ্যান ও খেয়াল, আল্লাহর মোহাব্বতের আওয়াজ। ওই বান্দা হাঁটে, ও চিন্তা করে আমার মালিক
ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের জালে যখন আটকাইয়া যায়, ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয়, অন্তরে ছেলের মায়া কমে যায়, মেয়ের মায়া কমে যায়। ওই বান্দা তখন এমন আমার মাওলার আশিক হয়ে যায়, বান্দা আমার আল্লাহর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায়। ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মোহাব্বতের ইশারা দিয়া কয়, ধৈর্য ধারণ কর, ওরে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে, ওই সময় আমি মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এর নাম হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক। ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি, হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই, কোথায় গেল? বান্দা সেজদায় ডাকতেছে আল্লাহ হইয়া, বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল, মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয়ে যারা চেষ্টা করবা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়ে দিব। চেষ্টা করতে থাকো, আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার মাওলার পাগল হইয়া মরো। ওরে তুমি তো কোনো না কোনো লাইনে পাগল, টাকার পাগল, বাড়ি গাড়ির পাগল হয়ে গেছো। আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে যদি চাও, আল্লাহওয়ালাদের সম্পর্কে দৌড়াও, আল্লাহওয়ালাদের মোহাব্বতের নজরে দৌড়াও। আল্লাহওয়ালাদের নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে, আল্লাহর রহমতের বাড়ি ধারায় জোশ এসে যাবে। আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মোহাব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন। তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দা তখন দুনিয়ার কিছুই মজা লাগবে না, ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে। আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে? আমার মাওলার আমি কোথায় গেলে দেখব? যেই মাওলা এত সুন্দর চেহারা বানাইছেন, ওই মাওলায় না জানি কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন, সে আল্লাহ না জানি আরো কত সুন্দর। ওই আল্লাহর মোহাব্বত একবার অন্তরে যদি ঢুকিয়া যায়, টাকার মায়ায় ফালাইয়াও তোমাকে গুনাহ করাইতে পারবে না। আজকে এত বয়ানের পরেও কেন তোমার আল্লাহর মোহাব্বত আসে না, কান্না আসে না, মোনাজাতে চোখে পানি আসে না, গুনার থেকে মন ফিরে না? একমাত্র কারণ আমার মাওলার মোহাব্বত তোমার অন্তরে নাই। ওরে আল্লাহওয়ালাদের পেছনে যাও, হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও। একবার যদি খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইতে পারো, দুনিয়াও তোমার বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। ও বান্দা, তখন দেখবা নামাজে কত মজা, মাওলার জিকিরে যে কি মজা, কোরআন তেলাওয়াতে যে কত মজা, মাওলারে সিজদা দিতে পারলে যে কত মজা। গুনাহের প্রতি তখন কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও। ওলামায়ে আহলে হকদের পেছনে দৌড়াও। যাদের বয়ানে দিল নরম হবে, চোখে পানি আসবে, ওদের পিছনে যাও। পিছনে ঘুরা ঘুরা আমার মাওলার মোহাব্বতের ঠিকানা নাও। অন্তরে আমার মাওলাকে জায়গা দাও। কয়দিনের ছেলের পিছনে ঘুরবা, কম তো ঘুরলা না। স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না। টাকার পেছনে কম সময় দিলা না, দোকানের পিছনে কম সময় দিলা না, দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না। এখন থেকে তৈরি হইয়া যাও, কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ফালায়। ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর, আজরাইল যদি তোমার পিছে সেই ধরিয়া ফালায়, ওরে বাবা, এক সেকেন্ডার সময় তোমাকে দিবে না। আর যদি ওই সময় তুমি গুনাহ অবস্থায় ধরা পড়িয়াই যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন, ওই কবরে এক
একটা না দুইটা না 99টা সাপ ভরিয়া যাবে। আমার মাওলা বলবে কবরের মাটি গুনাহগারের ধর, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না। আজকে তুমি মশারি টানাইয়া ঘুমাও, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে তো আরো কঠিন। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে? আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে গুনাহগার নেককারের সাথে চলছো, বাধা দেওয়া হয় নাই। আলেমরা গুনাহ ছাড়তে বলেছে, ছাড়ো নাই। আজকে ইনসাফের বিচার হবে। ও গুনাহগারেরা, আজকে নেক আমলওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও। আমার প্রিয় বান্দা যারা নেক আমলের পাগল, ওরা রাতে ঘুমায় নাই, যায় না বাজে মাওলারে ডাকছে, সিজদায় পড়ে খুঁজছে আর বলছে, মালিক তুমি কই? ওই বান্দার জবানে আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই, আমি আল্লাহ ওদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব। গুনাহগারের আমার মাওলার আযাবের ভয়ে নেককারদের থেকে আর আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ তখন কুদরতি একটা বাঁশুনি দেওয়া শুরু করবেন। আল্লাহ যখন বাঁচতে থাকবেন, গুনাহগারগুলো ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে গিয়া পড়বে। আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, ওরে শিকল লাগাইয়া বাঁধো। আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে মজা বুঝাবো। লাইনে দাঁড় করায় দাও। এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না। ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে বের করো। এরপরে আল্লাহ পিছনের হাতে আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বেঈমানের নাফরমান গুনাহগারেরা, দুনিয়াতে মজা কইরা কইরা গুনাহ করছো। আলেমদের কথা কানে নেও নাই, কোরআনের বয়ান শুনো নাই, আজান শুনিয়া নামাজে যাও নাই। আমলনামা পড়িয়া দেখ আজকে তোর কি হালাত। রহমতের ফেরেশতা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে আমলনামা পড়বে? আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতারা, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। আল্লাহওয়ালার আজীবন পায়ে ধরিয়া কান্না করিয়া বুঝাইলেন, আর কত গুনাহ করবি রে যুবক? তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মা বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়াও নামাজ পড়ে ছাড়ে না। আপনারা
কেন পারবেন না রে বাবা? ও যুবক, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জিহ্বাটা নাড়া আমার মাওলারে মোহাব্বতে ডাক দাও আর বলো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে আমার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক। চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া দোয়া নাও। আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো, 1 সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না। একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয়, মা আমারে মাফ করিয়া দাও, ওই মা বাবা চোখের বাড়ি দেখলে আর সইতে পারে না। হাজারো অন্যায় থাকলে বাচ্চাটারে কয়, আয় বাবা আয়, কাঁদবি না, আমি তোরে মাফ করিয়া দিলাম। একটা ছাত্র যখন চোখের পানি ছাড়িয়া শিক্ষকের সামনে ক্ষমা চায়, ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না, চোখের পানি দেইখা কাছে টানে আর বলে, তোরে মাফ করিয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো, মাওলা জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, জবানের কথার দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। হাতের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও। চোখের দ্বারা কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও।